মানসিক শান্তির জন্য যা কিছু করা দরকার মানুষের তাই করা উচিত। মানুষ তো যা খায় আর যা পরে তাই সাথে যায়। এখন যদি আপনি মানসিক শান্তি পাওয়ার জন্য আপনার যদি তরমুজ খেয়ে শান্তি লাগে, তাহলে আপনি দাম দিয়ে কিনে তরমুজই খাবেন। সেটা রসমালাই মনে হবে আপনার কাছে, মধু মনে হইতে পারে। অথবা যদি আপনার কাছে মনে হয় যে পাকিস্তানি ড্রেস কিনলে আমার মানসিক শান্তি লাগবে, তাহলে আপনার সেটাই করা উচিত, সেটা যত দামই হোক। কারণ এখন যে ইচ্ছাটা হচ্ছে, একটা সময় টাকা থাকলেও সেই ইচ্ছাটা আর থাকবে না। অথবা আপনার এমন বয়স হয়ে যাবে তখন আর এই ভালো দামি পোশাক পরতে আর ইচ্ছা করবে না। তাই আমার মনে হয় যখন যেটা করা দরকার বা যখন যেটা মন চাই সেটা তখন করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে যে সেই খিচুড়িটা রান্না হয়ে গেল আর কি। তো খিচুড়িটা অনেক মানুষের জন্য আয়োজন করেছিলাম। রমজান মাসে আসলে আমার মন চায় যদি আমি প্রতিদিন মানুষকে দিতে পারতাম, খাওয়াইতে পারতাম, তাহলে আমার মানসিক শান্তি লাগতো। কিন্তু ইনশাল্লাহ আপনারা সবাই যদি পাশে থাকেন আর আল্লাহ পাকের রহমত থাকে, ইনশাল্লাহ একদিন সেই সামর্থ্য যদি হয় তাহলে আমি সেটাই চেষ্টা করব। মানুষকে যদি প্রতিদিন আমি ইফতার খাওয়াতে পারতাম, আর বিশেষ করে এই যে যাদের পেজের প্রতিদিন আমি মানে যাই ভিডিও দেখি, আমার পেজে যারা আসে বা যাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে, মন চায় যে তাদেরকে নিয়ে সবাই একসাথে যদি একদিন মানে খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আসলে সেটা কি কোনো দিনে সম্ভব কিনা জানি না, কারণ এখানে তো সবাই হচ্ছে সবার পেজ নিয়ে কাজ করে। আর আমি আসলে খুবই মানে কি বলবো, মানুষের প্রতি আমার এতটা মানে হয়ে যায়, এতটা আমি নরম হয়ে যাই, মানে সবাইকে এত বেশি আপন মনে করে ফেলি, যদিও সেটা করা ঠিক না। মানুষকে খাওয়াইতে পারলে ভালো লাগে, মানুষের আদর আপ্যায়ন করতে পারলে ভালো লাগে, মানুষকে দিতে পারলে ভালো লাগে। এই কাজগুলো আমার খুব ভালো লাগে। আল্লাহ পাক মানে হয়তো এরকম একটা মন দিছে বাট সামর্থ্য দেয় নাই, আর হয়তো এমন কিছু মানুষ আছে যাদেরকে সামর্থ্য দিছে কিন্তু মানুষকে দেওয়া বা খাওয়ানোর মতো সেই মন মানসিকতা দেয় নাই। তো আল্লাহর রহমতে আমার মানুষকে দিতে এবং খাওয়াইতে খুবই ভালো লাগে। তাই যে ছোট্ট একটা আয়োজন করছিলাম, এখানে অনেক বেশি শরবত বালতি ভর্তি। এটা একটা নতুন বালতি, তো এটাতে বেশি করে শরবত এবং ট্যাঙ্গুলাই নিছি সবাইকে যেন খাওয়াইতে পারি। আর এখানে আমার কাজিনরা সবাই চলে আসছে আমাকে সহযোগিতা করার জন্য। আমরা ভাই বোন মিলে একটা সামান্য আয়োজন করেছিলাম। এর আগের ভিডিও তো সামান্য কিছুটা শেয়ার করেছিলাম। তো এখানে আমরা ওয়ান টাইম প্যাকেটের ভিতরে প্যাকেট করে নিচ্ছি। এগুলো কিছু মানুষদেরকে মানে বিতরণ করা হবে আর কি, যারা অসহায় গরিব মানুষ আছে। এই কাজগুলো আসলে নিয়মিতই করা হয়। আগের বছরগুলোতেও করা হইতো কিন্তু কখনো শেয়ার করা হইতো না, আর তখন সেভাবে পেজও ছিল না। আর এটা এখন শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনাদের অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য আছে আপনারাও কিন্তু সবাইকে এভাবে দিতে পারেন। তো এই সময় হচ্ছে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য বিভিন্ন কাজই করা যায়। আর এটা হচ্ছে আল্লাহ পাকের রাজি খুশি প্লাস হচ্ছে আমার মানসিক শান্তির জন্য। মানুষকে দিতে পারলে, খাওয়াইতে পারলে খুব বেশি ভালো লাগে। আমার মানে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, আমি সবাইকেই প্রায়ই এভাবে মানে কোনো আয়োজন করে খাওয়াই। বিশেষ করে বাবার বাড়ি গেলে আমার সব আত্মীয় স্বজন আমি গেলেই ওদের একটা উৎসব ওরা মনে করে। মানে এখন খাওয়াইতে খাওয়াইতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওরা জানে যে আমি আসা মানেই হচ্ছে আমার বাবার বাড়িতে একটা ভালো কোনো প্রোগ্রাম এবং আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করা। ওরাও সেই আশাতেই থাকে, মানে প্রতিবার যাওয়ার পরে এরকম করতে করতে এরকম একটা হয়ে গেছে। তা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আল্লাহ পাক আমাকে সেই সামর্থ্য দিছে, আমি সবাইকে খাওয়াইতে পারি। যতটুকু আমার মানে সামর্থ্যের মধ্যে আছে আর কি, ততটুকু চেষ্টা করি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে একটা মানসিক শান্তি। আর আপনারা যারা দেখতেছেন এই পর্যন্ত আমার ভিডিওটা, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন সামনে আরও বেশি মানুষকে এভাবে দিতে পারি, খাওয়াইতে পারি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেই ফেলেছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করে যাবেন। আর যারা আমার পেজেরকে এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আর গলার অবস্থা খুব খারাপ, মানে রোজা অবস্থাতেও ধরেন ঠান্ডা কাশি লেগে আছে, যার কারণে আমার গলার অবস্থাটা বেশি ভালো না। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর কি। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে লং ভিডিওতে তো ভয়েস দেওয়া লাগবে, ভয়েস না দিয়ে তো মানে কোনো উপায় নেই। তাই আর কি কষ্ট করে হলেও ভয়েস দেওয়ার চেষ্টা করছি। কণ্ঠস্বর একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, একটু সবাই মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো মোটামুটি প্যাকেট করা হয়ে গেছে, এখন এগুলো বিতরণ করে মানে সন্ধ্যার দিকে আবার বাসায় চলে আসছি। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।